আপনি মামলা করে তাকে জেলে পাঠিয়েছেন, সে মামলায় তার চুল কাটা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার চুল ছোট করে ফেলেছেন কেন? এরকম তো কেন হলো? আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি, যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না। বাট ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল এবং আমি মনে করি এখনো আছে, এবং আমি মনে করি ওরও আছে। তো ওইভাবে আসলে বলার মতো, এত বড় করে বলার, আমার আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মতো তেমন কিছু না। আচ্ছা, মামুনের জামিন হওয়ার পরে আপনি গতকালকে জেলখানা গেটে গিয়েছিলেন এবং বসেছিলেন, অপেক্ষা করেছিলেন মামুন বের হবে বা দেখা হবে, দেখা হয়নি। আজকে বের হয়েছে, দেখা হয়েছে কি? জি, আজকে দেখা হয়েছে। কথা হয়েছে? কথা হয়েছে। কি কথা হয়েছে? আম, সবচেয়ে বড় কথা হলো, ও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল। ও হাসছিল, মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম, তখন হয়তো ও কাজ থেকে ফিরলে বা আমি কাজ থেকে ফিরলে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা নর্মাল কুশলাদি বিনিময় হলো, ও ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা। ও আমার খোঁজ খবর নিল, এই সাধারণ কথাবার্তাই হয়েছে, বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্যবান। আচ্ছা আপা, মামুনের সাথে আপনার দেখাটা কি দেয়ালের এপাশ ওপাশ থেকে হয়েছে নাকি সরাসরি দেখা? না, দেয়ালের এপাশ থেকে হয়েছে। আচ্ছা, আপনাদের ভালোবাসাটা একটু যদি ব্যাখ্যা করবেন, কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন, সবসময় এটা বোঝাচ্ছেন, কিন্তু দেখেছে তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, জেলও যাচ্ছে। আসলে একটু ভালোবাসাটা আসলে এইরকম ভালোবাসাটা আসলে একটু যদি ব্যাখ্যা করেন। আহ মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো কমতি নাই। এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে, এটা একটা পরিস্থিতির কারণে এসেছে, যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনেই সলভ করার জন্য, বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না, এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যে এটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি, সেই হিসেবে আইনের আশ্রয়টা নেওয়া আসলে। আচ্ছা, তাহলে এই মামলা করে বা আইনি আপনি কি বলে সহায়তা নিয়ে কি আসলে ভালোবাসাকে অর্জন করতে পারবেন বলে আপনি মনে করেন? আমার আসলে যখন আমার একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এটা কিন্তু তখনই আমি আহ, দেশের একটা আইন আছে বা রাষ্ট্রের একটা আইন আছে, এবং এটা আসলে সব মানুষের জন্যই অ্যাপ্লিকেবল। সেটা আপনি আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন। তো এটা জনগণের জন্যই আসলে ক্রিয়েট করা হয়েছে। তো আমিও যখন একেবারেই সবকিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি না, তখন এই আইনের দ্বারস্থ হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আমি একটা ভালো সমাধান বা বিচার পাবো। মামলার কারণে যে সে সাফার করছে, আপনার কি মনে হয় এই সাফার থেকে সে আপনার প্রতি আরো বেশি বিদ্বেষ তৈরি হতে পারে? আহ, আসলে এটা এই পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য না, এবং আমিও আমার ভালোবাসার মানুষকে কষ্টের মধ্যে কখনোই দেখতে চাইনি এবং চাইও না এখন পর্যন্ত। তো আহ, এটাই বলছি যে ওকে আমি কখনোই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি, আজকেও চাইনি। যেমন আপনারা বললেন যে ও জামিন পেয়েছে, এটা শুনে আপনি রাতের বেলায় চলে গিয়েছেন। আমি জানি যে রাতের বেলা ওকে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না, তারপরেও গিয়েছিলাম যে এই আশায় যে হয়তো ও বের হতে পারবে। তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে, তো এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না। আপনি ইচ্ছা করলেই তো মামলাটা তাহলে তুলে নিতে পারেন। এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে, আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে, এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগতভাবে এটা ডিল করা হবে। আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছেন। একদিকে বলছেন আপনার ভালোবাসার মানুষ কষ্ট পাক, সেটা আপনার চান না, আরেকদিকে আপনি আইনি প্রসেস চালিয়ে যেতে চান, তাহলে এটা কিরকম হয়ে গেল? আইনি প্রসেস চালিয়ে যাওয়া মানেই যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা, এটা না। আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে, এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সবসময় বলেছে, আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে। মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে,
আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে, তো অতটা ফিল